আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। আজকের ইসলামিক ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আচরণের নিদর্শন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে কিছু অশ্বারোহী অর্থাৎ সৈন্য পাঠালেন। তারা বনি হানিফা গোত্রের জৈনক ব্যক্তিকে ধরে আনল। তার নাম ছিল ছুমামা বিন উসাল। সেই ইয়ামামাবাসীদের সর্দার। তারা তাকে মসজিদে নববীর একটি খুঁটির সাথে বেঁধে রাখল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, ওহে সুমামা, তুমি কি মনে করেছ? সে বলল, হে মুহাম্মদ, আমার ধারণা ভালোই। যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে অবশ্যই আপনি একজন খুনিকে হত্যা করবেন। আর যদি আপনি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ করবেন। আর যদি আপনি মাল চান তাহলে যা ইচ্ছা চাইতে পারেন, তা আদায় করা হবে। তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনের মতো তৎপর ছেড়ে দিলেন। অতঃপর পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞেস করলেন, ওহে সুমামা, তোমার কি মনে হচ্ছে? সে জবাবে বলল, তাই মনে হচ্ছে যা আমি আপনাকে পূর্বেই বলেছি। যদি আপনি আমার প্রতি মেহেরবানি করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর মেহেরবানি করবেন। আর যদি আপনি হত্যা করেন তাহলে একজন খুনি লোককে হত্যা করবেন। আর যদি মাল সম্পদ চান তাহলে যা ইচ্ছা চাইতে পারেন, তা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ছেড়ে দিলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন তাকে জিজ্ঞেস করলেন, ওহে সুমামা, তোমার কি মনে হচ্ছে? জবাবে সে বলল, আমার তাই মনে হচ্ছে যা আমি পূর্বেই আপনাকে বলেছি। যদি আপনি আমার প্রতি অনুকম্পা প্রদর্শন করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুকম্পা করবেন। আর যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকে হত্যা করবেন। আর যদি আপনি মাল সম্পদ চান তাহলে যতটা ইচ্ছে চাইতে পারেন, তা দেওয়া হবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সুমামাহকে ছেড়ে দাও। অতঃপর তাকে ছেড়ে দেওয়া হলো। সে মসজিদের নিকটবর্তী একটি খেজুর বাগানে গিয়ে গোসল করল। অতঃপর মসজিদে প্রবেশ করে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে মুহাম্মদ, আল্লাহর কসম, পৃথিবীর বুকে আপনার চেহারা অপেক্ষা আর কারো চেহারা আমার নিকট অধিক ঘৃণ্য ছিল না, কিন্তু এখন আপনার চেহারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। আল্লাহর কসম, ইতিপূর্বে আপনার দিন অপেক্ষা অধিক অপ্রিয় দিন আমার কাছে আর কোনোটিই ছিল না, কিন্তু এখন আপনার দিনই আমার কাছে সর্বাপেক্ষা প্রিয় হয়ে গেছে। আল্লাহর কসম, এর আগে আপনার শহরের চেয়ে অধিক ঘৃণ্য শহর আর কোনোটি আমার কাছে ছিল না, কিন্তু এখন আপনার শহরটি আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। আপনার অশ্বারোহীরা আমাকে এমন অবস্থায় এনেছে যখন আমি ওমরা করার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখন আপনি আমাকে কি করতে হুকুম দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ শোনালেন এবং ওমরা পালনের আদেশ করলেন। এরপর যখন তিনি মক্কায় পৌঁছালেন তখন জৈনক ব্যক্তি তাকে বলল, তুমি নাকি বেদিন হয়ে গেছ? তিনি জবাবে বললেন, তা হবে কেন, বরং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছি। আর আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া তোমাদের কাছে ইয়ামামা হতে আর কোনো গমের দানাও আসবে না। এই ঘটনা থেকে শিক্ষা হলো, উত্তম আচরণ ও ক্ষমার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায়। এজন্যই বলা হয়, ক্ষমাই উত্তম প্রতিশোধ। মহান আল্লাহ তাআলা বলেন, মন্দকে ভালো দ্বারা মোকাবেলা করো, ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে।